আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আয়েশাস কিচেন। বিফ স্টেকের একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্যানেই এই বিফ স্টেকটা বানাতে পারবেন। চুলাতে তৈরি করা বিফ স্টেক খেতে দারুণ লাগে। যারা বিফ স্টেক খেতে পছন্দ করেন আজকের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। বিফ স্টেক বানানোর জন্য আমি এরকম 500 গ্রামের একটা বড় বিফের টুকরা নিয়েছি। তারপর এটা মাছ বরাবর স্লাইস করে নিচ্ছি, যাতে স্লাইসটা কিছুটা পাতলা হয়। তারপর পরিষ্কার করে ধুয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে, যাতে এক্সট্রা পানি না থাকে। এখন একটা কাঁটা চামচ দিয়ে কেচে দিচ্ছি। একটু সময় নিয়ে কেচতে হবে, যাতে করে মশলাটা খুব ভালোভাবে ভিতরে ঢুকে। কাঁটা চামচ দিয়ে এপাশ ওপাশ করে ভালো করে কেচে নেওয়া হয়ে গেলে তারপর একটা প্লেটে নিয়ে প্রথমে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। লবণটা মেশানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। গোলমরিচটাকে কিছুটা আধো ভাঙা করে নিলেই হয়ে যাবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ অরিগ্যানো। অরিগ্যানোটা হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। আর থেতো করা রসুন দিয়ে দিচ্ছি 2 থেকে 3 কোয়ার মতো হবে। 1 চা চামচ দিচ্ছি টমেটো সস, আর 1 চা চামচ দিচ্ছি চিলি সস, 1 চা চামচ দিচ্ছি বারবিকিউ সস, 1/4 চা চামচ দিচ্ছি চিনি, 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখন এই মাংসটার সাথে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে এই কাজটা করতে হবে। যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তারপর আমি ঢেকে রেখে দিব 7 থেকে 8 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে। এটা যত ভালো ম্যারিনেট করবেন স্টেকটা তত তাড়াতাড়ি কুক হয়ে যাবে। 8 ঘন্টা হয়ে গিয়েছে, ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এটাকে কুক করার পালা। আমি 20 গ্রামের মতো বাটার প্যানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে বিফের এই স্লাইসগুলো দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট একটা পাশ কুক করে নিচ্ছি। প্রতিটা পাশ 4 মিনিট করে কুক করে নিতে হবে। এখানে আমার 8 মিনিট কুক করে নেওয়া হয়ে গিয়েছে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট কুক করে নিব, যাতে করে স্টেকটা সফট থাকে। আমাদের স্টেক এখন তৈরি হয়ে গিয়েছে। আমি এখানে সালাদের সাথে পরিবেশন করছি। স্লাইসগুলো একটু কেটে দেখাচ্ছি যে স্টেকটা কতটা পারফেক্টভাবে বানানো হয়েছে। যারা চুলাতে এরকম সফট একটা স্টেক তৈরি করতে চান আজকের রেসিপিটা দেখে নিতে পারেন। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিটাও ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজও ফলো করতে পারেন। সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।